আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যেহেতু তেমন কেউ নেই তাই আর কি এবারে শবে বরাতটা খুবই সিম্পল ভাবে উদযাপন করছি। মানে বলতে পারেন আমি আমার ভাবি এই দুইজনই, আর আমার সেজ বোন ওদের বাসায় আছে, বাকি সবাই যার যার বাসায় একটু দূরে, তাই আর কি কেউ আসবে না। আর এই কারণে একটু সিম্পল ভাবেই এবার শবে বরাতটা উদযাপন করছি। যাই রান্না করছি খুবই অল্প অল্প করে রান্না করছি। যেমন আমার ভাবির জন্য মুরগির মাংস রান্না করছি, আমার জন্য হাঁসের মাংস, আর হালুয়ার মধ্যে রান্না করছি বুটের ডালের হালুয়া, সুজির হালুয়া। হালুয়াগুলো আমি সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করব। এখানে আমি কোনো ধরনের তেল ইউজ করব না, কারণ ঘি দিয়ে হালুয়াটা রান্না করলে না এটা খেতে খুবই ভালো লাগে। আর আরেক চুলার মধ্যে ভাবির জন্য মুরগির মাংস রান্না চড়াই দিচ্ছি। এবার সবকিছু এত অল্প অল্প করে রান্না করছি আমার চোখেই লাগছে না। যেহেতু খাওয়ারও কেউ নেই আবার দেওয়ারও কেউ নেই, তাই আর কি সবই সামান্য পরিমাণে করে রান্না করছি। আর এইদিকে ঘি তো ফ্রিজে রাখার কারণে জমে গেছে। যাই হোক, হালুয়া রান্না শেষে আমি আবার একটু ঘি দিয়ে নিচ্ছি। এবার হালুয়াটা তেমন শুকাবো না, যেহেতু আমি হালুয়ার বরফি করব না। আর এইদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, তাই এক চুলা হাঁসের মাংস আর আরেক চুলায় চালের রুটির ময়ান করার জন্য পানি বসায় দিচ্ছি। আগে আমাদের বাসা শবে বরাতে অনেক বড় আয়োজন হইতো। আমার মাকে দেখতাম শবে বরাতের সকাল থেকে অনেক অনেক রান্না বাড়ি করতো। এলাকার এই বাড়ি সেই বাড়ি থেকে রুটি হালুয়া আসতো, আমরা আবার দিতে যেতাম। সন্ধ্যা রাতে আমার ছোট ভাই বোনের ছেলে মেয়েদের জন্য তারাবাতি আনতো, আগরবাতি আনতো, বিভিন্ন ধরনের টক ফল আনতো। সব ভাই বোন আসবে তাদের খাওয়ানোর জন্য, আমরা আবার তাদের বাসায় যেতাম। আবার অন্যান্য মেহমানরাও বেকারি থেকে বড় বড় রুটি নিয়ে আসতো, যেগুলো হচ্ছে গিয়ে কুমির, মাছ, ফুল এগুলো ডিজাইন করা থাকতো। বাইরা দুলা বাইরা কবরস্থানে যেত, সারা রাত বড় ইবাদত বন্দিগি চলতো, খাওয়া দাওয়া চলতো। মানে সেই একটা উৎসব মুখর দিন যেত এই শবে বরাতের দিন। সেই দিনটা খুব মিস করি। এখন আর সেই রকম করে শবে বরাতটা উদযাপন করা হয় না। আর এইবার তো আরো হয়নি, কারণ সব ভাই বোনই যার যার বাসায় কেউই আসেনি, তাই একটু বোরিংই লাগছিল এবার শবে বরাত। যে কোনো ফেস্টিভ্যালই তো খাওয়া দাওয়ার আয়োজনটা থাকবে, তাই আর কি নিজেদের জন্য হইলেও অল্প অল্প করে সবকিছুই রান্না করছি। যেমন ভাবের জন্য আটা রুটি, আমার জন্য চালের রুটি, মুরগির মাংস, হাঁসের মাংস, বুটের হালুয়া, সুজির হালুয়া। আর গাজরের হালুয়াটা বলছিলাম বানাবো, আবার বললাম যে কেউ নেই, বানায় কি করবে, এর জন্য ওইটা আর বানাইনি। এই তো এবারে শবে বরাতটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেটা আপনাদের সাথে শেয়ার। ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।